বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো এখানে আমি 1 বাটি দই নিয়েছি, দইটাকে ভালো করে ফাটিয়ে দিয়েছি। এটা টক দই না, এটা মিষ্টি দই। তো তোমরা দেখতে থাকো আমার সাথে এই রেসিপিটা। এই যে আমি ফাটিয়ে রাখা মিষ্টি দইটা দিয়ে দিলাম। এখানে মিষ্টি দই দিয়েছি বলে তাই আমি হাফ বাটিরও একটু কম গুঁড়ো চিনি দিচ্ছি। আমি এটা কিন্তু কোনো মেশিনে গুঁড়ো করিনি, এই চিনিটা আমি শিলবাটায় পিষে নিয়েছি, গোটা চিনি। এটা দিয়ে দেবো আমি দইয়ের মধ্যে ফাটিয়ে রাখা। এবার এটাকে একসাথে মিক্সড করে নেব। এখানে নিয়ে নিলাম 1 বাটি ময়দা, এটাকে আমি চালনির সাহায্যে চেলে নেব। হাফ স্পুন বেকিং সোডা দিয়ে দেবো, সামান্য একটু বেকিং পাউডার। এবার এটা একসাথে মিক্সড করে চালিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে ময়দা, বেকিং সোডা আর বেকিং পাউডার একসাথে আমি চালিয়ে নিয়েছি। এখানে আমি হাফ কাপ মতো রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। এবার এই দইয়ের মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ ওই রিফাইন অয়েলটা। এবার এইটা দইয়ের সাথে একসাথে মিক্সড করব। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই চেলে রাখা ময়দাটা। দিয়ে আমি এটাকে একসাথে ফাটিয়ে নেব, ফাটিয়ে নিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, ঠিক এই টাইপের হয়েছে, কিন্তু এর মধ্যে আমি একটু ঠান্ডা দুধ দেব। দেখো বন্ধুরা, আমি ব্যাটারটা পুরো গুলে নিয়েছি। আমি ঠিক চা খাওয়া কাপের 1 কাপ মতো দুধ আমার লেগেছে এর মধ্যে আরও। তো তোমরা সেই বুঝে দুধটা ইউজ করবে। আর দেখো আমার ব্যাটারের কীভাবে হচ্ছে, এই টাইপের স্মুথ টাইপের বানাবে তোমরা। এটা আমি কোনো ডিম ব্যবহার করিনি, শুধু জাস্ট মিষ্টি দই দিয়ে করা। তো দেখতে থাকো তোমরা। আমি এখান থেকে কিছুটা ব্যাটার তুলে নিয়েছি বাটিতে, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি 2 চামচ মতো চকো পাউডার। এবার এটাকে গুলে নেব। দেখো বন্ধুরা, আমি চকো পাউডারটা দিয়ে ওই ব্যাটারটাকে গুলে নিয়েছি। এই যে বন্ধুরা, আমি কেকের বাটিটা নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু রিফাইন অয়েল বুলিয়ে দিয়েছি। এটা আমার ননস্টিকের বাটি নয়, তাই এর মধ্যে একটু আমি ময়দার গুঁড়ো ছিটিয়ে মাখিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি ময়দার গুঁড়ো দিয়ে এটাকে করে নিয়েছি যাতে কেকটা ভালোভাবে উঠে আসে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে ব্যাটার ঢেলে দেবো। ফার্স্টে আমি এই ব্যাটারটা দেব। এবার আমি চকলেটেরটা দেব। এইভাবে করে আমি একবার হোয়াইট একবার চকলেট দিয়ে ফিরে আসছি তোমাদের কাছে। দেখো বন্ধুরা, আমি একবার হোয়াইট একবার চকো দিয়ে ঠিক এইভাবে করে নিয়েছি। এবার এটাকে আমি ডিজাইন করে দেবো। আমি এটাকে নিয়ে ঠিক এইভাবে ছুরি দিয়ে আমার চকো পাউডারটা ঠিক অতটা সুবিধা নয়, তোমরা একটু দেখে নেবে, তাহলে এটা অনেক সুন্দর হবে। আমি ডিজাইনটা করে নিয়ে ঘুরে আসছি তোমাদের কাছে। দেখো বন্ধুরা, জাস্ট এইটুকু সাইডটা চকো পাউডারটা দেখা যাচ্ছে, বাদ বাকিটা আমার দেখা যাচ্ছে না অতটা। তো এটাকে এবার আমি বসিয়ে দেবো গ্যাসে। আমি আগে থেকে হাই ফ্লেমে এই কড়াইটা গরম করে নিয়েছি, এর মধ্যে একটা বাটি বসিয়ে দেবো। এবার দেখো বন্ধুরা, আমি একটা টিফিনের ঢাকনা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে বসিয়ে দেবো আমি ওই কেকের পাত্রটা। এবার বন্ধুরা, এটাকে আমি ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে। দেখো বন্ধুরা, আমার কেকটা হয়ে গেছে। দেখো আমি একটা কাঁটি দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো একটু লাগেনি আমার এটার মধ্যে, তাহলে আমার কেকটা হয়ে গেছে। তো এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর বন্ধুরা, আমি একটা এখানে ভুল করেছি, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যখন আমি দই, গুঁড়ো চিনি আর ময়দার ব্যাটারটা দিয়ে গোলাচ্ছিলাম, সেই সময় আমি ভ্যানিলা এসেন্স দিতে ভুলে গিয়েছিলাম। তো সব বন্ধুরা, তোমরা একটু ওই সময় একটু ভ্যানিলা দিয়ে নেবে,
তো আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমি একটু পরে ঠান্ডা হলে খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি কেকটা এই বাটির থেকে তুলে দিয়েছি। বাটিতে কোনো রকম পোড়া লাগেনি, দেখো কত সুন্দরভাবে উঠে গেছে। আর আমি হাতে করে দেখাচ্ছি ঠিক কতটা স্পঞ্জ হয়েছে। এই দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা কোনো রকম ডিম দেওয়া নয়, তাই এটা যারা নিরামিষী কেক খোঁজে তাদের জন্য এই রেসিপিটা। থ্যাংক ইউ।